What's up everyone, this is Rizvee here. Welcome back to another exciting tutorial. আজকে আমরা দেখব ফটোশপের এমন 5টা সিক্রেট টিপস যে টিপসগুলো আপনাদের এডিটিং প্রসেসকে ফার্দার স্পিড আপ করতে সাহায্য করবে. So without wasting any more time, let's jump into the tutorial. Be sure to smash that like button below if you like my content, and let's see if I can get 20 likes for this video. And one more thing, do subscribe to my channel and press that bell icon beside the subscriber button so that you don't miss anything that I post in the future. So let's jump into Photoshop right away. প্রথম আমরা যে টুলটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা জুম ইন টুল নিয়ে. জুম ইন টুলের শর্টকাট নিয়ে আমরা ট্রেডিশনালি যখন কোনো কিছুতে জুম ইন করি, আমরা ফার্স্টে যেটা করি সেটা হচ্ছে কন্ট্রোল প্রেস করে রেখে প্লাস সাইন দিয়ে ফার্স্টে জুম ইন করি, দেন স্পেস বারটাকে প্রেস করে রেখে কার্সারটা দিয়ে ন্যাভিগেট করে আস্তে আস্তে আমরা জুম ইন করে কোনো একটা স্পেসিফিক এরিয়াতে আসি. দ্যাট টেক্স আ লট অফ টাইম, বাট এটার একটা ইজি উপায় আছে. সেটা হচ্ছে আমরা যদি লেটস সে এটা আমার ডেস্টিন জুম ইন এরিয়া, আমি জুম ইন করে এখানে আসতে যাচ্ছি, সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে কার্সারটাকে এখানে প্লেস করে রেখে কিবোর্ডের অল্টার এবং কন্ট্রোল বাটনটা প্রেস করব, অ্যান্ড দেন হোয়াট উইল ডু ইজ স্ক্রোল আপ করব. আমরা কিবোর্ডের স্ক্রোলার যে আছে ওটা দিয়ে স্ক্রোল আপ করতে থাকবো. ইউ ক্যান সি যেখানে কার্সারটা আছে ওই এরিয়াটাতেই কিন্তু জুম ইন করছে, রাইট? আবার ইলাস্ট্রেট করে দেখছি. লেটস সে এখানে যে টাইগারের যে ওয়াটারমার্কটা আছে এখানে যদি আমি কার্সারটা রেখে অল্টার এবং কন্ট্রোল প্রেস করে রেখে স্ক্রোলিং করতে থাকি আস্তে আস্তে, ইউ ক্যান সি যেখানে কার্সারটা আছে ওই এরিয়াটাতে কিন্তু জুম ইন করছে, অন্য কোনো এরিয়াতে জুম ইন করছে না. ইউ গাইজ মাইট বি থিঙ্কিং যে এটা একটা সিম্পল জিনিস, এটা না জানলেও চলে, বাট ট্রাস্ট মি, ওয়েন এভার ইউ আর গোয়িং থ্রু আ কমপ্লিকেটেড ডিজাইনিং প্রসেস, দিস টুল ক্যান কাম ভেরি হ্যান্ডি ফর ইউ গাইজ. সো এটা গেল আমাদের প্রথম ট্রিক. লেটস জাম্প ইনটু দ্য সেকেন্ড ওয়ান. Now let's talk about the second trick that you should follow whenever you're editing in Photoshop. এই দুটো ছবি কিন্তু আইডেন্টিক্যাল ছবি, একটা লেয়ার 1-এ আছে, একটা লেয়ার 2-তে আছে. লেটস সে আমি যদি লেয়ার 2-এর যে ছবিটা আছে সেটাকে রাইট ক্লিক করে এটাকে স্মার্ট অবজেক্টে কনভার্ট করে নেই, অ্যান্ড দেন আমি দুটো ছবিকে যদি সিলেক্ট করি অ্যান্ড কন্ট্রোল টি প্রেস করে যদি একদম ছোট করে দিই ছবি দুটোকে, লেটস সে লাইক দিস, অ্যান্ড দেন প্রেস এন্টার, আবার কন্ট্রোল টি প্রেস করে যদি আবার দুটো ছবিকে বড় করি অ্যান্ড এন্টার প্রেস করি, ইউ ক্যান সি যে যেই ছবিটা আমি স্মার্ট অবজেক্টে কনভার্ট করিনি ওটার রেজলিউশন কিন্তু খারাপ হয়ে গেছে, বিকজ যখন আমি ছবিটাকে ছোট করেছিলাম ওটার পিক্সেলগুলো গট কনজেস্টেড, অ্যান্ড এটা আর বড় করার পর সেটা নর্মাল স্টেটে ফেরত আসতে পারেনি. বাট যেই ছবিটাকে আমি স্মার্ট অবজেক্টে কনভার্ট করে নিয়েছিলাম সেটা কিন্তু পিক্সেলগুলো আবার ঠিক মতো রিজেনারেট করতে পেরেছে. সো এটার কিন্তু কোনো কোয়ালিটি ক্ষয় হয়নি, রাইট? সো এভাবে করে আমরা যখন কোনো ছবি নিয়ে কাজ করব, যদি আমাদের কোনো র্যাস্টারাইজেশনের কোনো কাজ না থাকে, সেক্ষেত্রে আমরা নন ডিস্ট্রাকটিভ ওয়েতে জিনিসটাকে স্মার্ট অবজেক্টে কনভার্ট করে খুব ইজিলি কাজ করতে পারি উইদাউট লুজিং ইটস কোয়ালিটি. সো ইউ মাইট থিঙ্ক যে এটাও খুব একটা দরকারি কিছু না, বাট ওয়েন এভার ইউর লাইক এডিটিং উইথ আ রেন্ডার, কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়ে কোনো কিছুতে কাজ করছেন, তখন দেখা যায় ছবিটাকে বারবার স্কেল আপ স্কেল ডাউন করতে হয়, সেক্ষেত্রে ছবির কোয়ালিটিটা কমে যাওয়ার একটা চান্স থাকে. তো সেই ক্ষেত্রে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এই টুলটা খুব বেশি কাজে লাগে. সো আই হোপ ইট উইল হেল্প ইউ গাইজ ইন দ্য লং রান. সো নাও লেটস জাম্প ইনটু দ্য থার্ড টুল. Now let's talk about the third tool or trick that you can use in Photoshop. সেটা হচ্ছে খুব সহজে আমরা কী করে একটা ছবিকে স্ট্রেটেন করতে পারি. সো স্ট্রেটেন করার জন্য আমরা সাধারণত যেই টুলটা ইউজ করি সেটা হচ্ছে ক্রপ টুল, বাট ক্রপ টুলকে ইউজ করার একটা এফিশিয়েন্ট ওয়ে আছে, শর্টকাট আছে, সেটা আমি আপনাদেরকে দেখাবো. সো ছবিটাকে স্ট্রেটেন করার জন্য ফার্স্টে আমরা ক্রপ টুলটাকে সিলেক্ট করে নিচ্ছি, অ্যান্ড উই নিড টু ডিটারমাইন ফার্স্ট যে ছবিটা কোন দিক থেকে কোন দিকে হেলে আছে. অ্যাজ ইউ ক্যান সি ইন দিস ফটো যে ছবিটা বাম দিক থেকে ডান দিকে একটু বেশি হেলে আছে. সো আমি এখন যেটা করব সেটা হচ্ছে কিবোর্ডে কন্ট্রোল প্রেস করে রেখে যদি এখানে একটা জাস্ট ছোটো দাগ দিই বাম দিক থেকে ডান দিকে, আমি যেদিক থেকে যেদিকে বেশি হেলে আছে ওইদিকে যদি ছোটো একটা দাগ দিই, ফটোশপ উইল অটোমেটিকলি অ্যাডজাস্ট দ্য ফটো. বাট ছবিটা অ্যাডজাস্ট করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি চারদিকে কিছু ব্ল্যাঙ্ক স্পেস ক্রিয়েট হয়েছে. সো এটা রিমুভ করারও খুব সহজ একটা উপায় আছে ফটোশপে. সেটা হচ্ছে আমি যদি এখানে জুম ইন করি, আপনারা দেখতে পাচ্ছেন যে কন্টেন্ট অ্যাওয়্যার নামে একটা অপশন আছে. সো এটা সাধারণত আনচেক করা থাকে. যদি আনচেক করা থেকে থাকে ইউ উইল প্রেস ইট and then press enter in your keyboard, and Photoshop will automatically calculate some things and it will eliminate all the blank spaces like this. Voila. সো আপনারা দেখতে পাচ্ছেন যে ছবিটা
আসলেও যে অ্যালাইন করা হয়েছে বা স্ট্রেটেন করা হয়েছে অ্যান্ড কন্টেন্ট অ্যাওয়ারের সাহায্যে যে ব্ল্যাঙ্ক স্পেসগুলোকে ফিল আপ করা হয়েছে এটা বোঝার কোনো উপায় নেই। সো আপনি যদি ফটোগ্রাফার হয়ে থাকেন দেন দিস টুল মে কাম হ্যান্ডি ফর ইউ গাইজ। Let's jump into the fourth tool or trick that you can use in Photoshop. Now let's talk about the fourth trick that you can use in Photoshop to save a lot of time whenever you're designing something. So আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি লেয়ার্স প্যানেলে অনেকগুলো লেয়ার ওপেন করে রেখেছি লাইক 30. সো লেটস সে এই 30টা লেয়ারই আমার কোনো কাজের সময় ক্রিয়েট করা হয়েছে। নাও সাডেনলি আই ফিল দি আর্জ টু সি হোয়াট ওয়াজ ইন লেয়ার 15, বাট যেহেতু এটার উপরে আরও 15টা লেয়ার বেশি আছে, সো আই ক্যানট ডিটারমাইন হোয়াট অ্যাকচুয়ালি ইট ইজ। সো আমরা ট্রেডিশনাল যেটা করি সেটা হচ্ছে একটা একটা করে লেয়ার আমরা ক্লিক করে করে অফ করে দেন আমরা 15-এ যাব, বাট এটা অনেক বেশি সময় নষ্ট করে। সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এটার জন্য একটা শর্টকাট ক্রিয়েট করা আছে, সেটা হচ্ছে কিবোর্ডে আমরা কন্ট্রোল প্রেস করে রেখে যদি মাউসটাকে এভাবে ড্র্যাগ করি, ইউ ক্যান সি অটোমেটিকলি ফটোশপ ডিঅ্যাক্টিভেটস প্রথম 14টা লেয়ার অ্যান্ড আমরা 15-এ চলে এসেছি এবং 15 নাম্বার লেয়ারের যেটা আছে যে ছবিটা আছে আমরা সেই ছবিটা ইজিলি দেখতে পাচ্ছি। অ্যান্ড আবার যদি আমরা জিনিসটাকে রিঅ্যাক্টিভ করতে চাই, বা রিঅ্যাক্টিভ না, আবার অ্যাক্টিভেটেড করতে চাই, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কন্ট্রোল প্রেস করে রেখে আবার যদি মাউস প্রেস করে ড্র্যাগ করি, ইউ ক্যান সি আবার সবগুলো অ্যাক্টিভেটেড হয়ে গিয়েছে। সো ইটস আ নিফটি লিটল ট্রিক যেটা আপনারা চাইলে ইউজ করতে পারেন আপনারা যখন কাজ করছেন। আপনাদের কাছে জিনিসটা ইনসিগনিফিকেন্ট মনে হতে পারে, বাট whenever you're working with 40-45 layers in a designing document, তখন আপনাদের এই টুলগুলো খুব বেশি কাজে লাগে। So I hope it will help you guys. Now let's jump into the last trick in Photoshop. Now let's talk about the last tool that you can use to save time whenever you're designing something. So এটা হচ্ছে সিলেকশন টুলের একটা শর্টকাট। সো আমি যদি এখানে জুম ইন করি আপনারা দেখতে পাচ্ছেন একটা অপশন এখানে আছে, একটা অটো সিলেক্ট, এটা টিক দেওয়া আছে। সো অটো সিলেক্ট যখন টিক দেওয়া থাকে সেটা যেই কাজটা করে সেটা হচ্ছে আপনি এই পিএইচডি ডকুমেন্টের যেখানেই ক্লিক করবেন ওই কার্সারের আন্ডারে যদি কোনো লেয়ার থেকে থাকে যেটা নিয়ে আপনি এই লেয়ার্স প্যানেলে কাজ করছেন, সেই লেয়ারটা অটোমেটিকলি সিলেক্ট হয়ে যায়। ফর এক্সাম্পল আমি যদি এখন মাহমুদুল্লাহ রিয়াদের ফিগারটার উপর ক্লিক করি, ইউ ক্যান সি এখান থেকে অটোমেটিকলি রিয়াদের লেয়ারটা সিলেক্ট হয়ে গিয়েছে। আবার যদি তামিম ইকবালের উপর ক্লিক করি, তামিমেরটা সিলেক্ট হচ্ছে, মাশরাফিটার উপর ক্লিক করলে মাশরাফিটা সিলেক্ট হচ্ছে। সো আমি যদি লেটস সে কোনো কারণে আবার ভুলবশত এখানে যদি ক্লিক করে বসি, সেক্ষেত্রে আবার কিন্তু অন্য একটা লেয়ার সিলেক্ট হয়ে যাচ্ছে। সো ইট ক্যান বিকাম আ ট্রাবল সামথিং। বাট আমি যদি এখন অটো সিলেক্ট অফ করে দিই অ্যান্ড দেন এখান থেকে ম্যানুয়ালি কোনো একটা লেয়ারকে সিলেক্ট করি, লেটস সে সাকিবের লেয়ারটাকে, আমি শুধুমাত্র সাকিবের লেয়ারটাকে সরাতে পারবো। নো ম্যাটার ওয়্যার মাই কার্সার ইজ, শুধুমাত্র সাকিবের লেয়ারটাই এফেক্ট করছে। ইট ক্যান অলসো বিকাম আ বদারসাম থিং যখন আপনি লেটস সে তাড়াহুড়োর মধ্যে আছেন এবং এটা নিয়ে কাজ করতে যাচ্ছেন, বাট আপনি ম্যানুয়ালি এটা সিলেক্ট করে রেখেছেন, সেক্ষেত্রে কিন্তু এই সিলেকশন কাজ করবে না। সো দুটোরই প্রোজ আছে, দুটোরই কনস আছে। সো এটাকে ট্যাকল দেওয়ার জন্য ফটোশপের, আমি বারবার ফেসবুক বলছি, সরি ফর দ্যাট, বাট ফটোশপের একটা সহজ ট্রিক আছে, সেটা হচ্ছে লেটস সে আমার অটো সিলেকশন দরকার নেই, সেক্ষেত্রে আমি ম্যানুয়ালি যে কোনো লেয়ারকে সিলেক্ট করে করে কাজ করছি। বাট যখন অটো সিলেকশনের দরকার পড়বে, সেক্ষেত্রে আমরা জাস্ট কিবোর্ডে কন্ট্রোল প্রেস করে রেখে যে কোনো একটা ফিগারে ক্লিক করবো। লেটস সে আমার যদি তাসকিনের এই ফিগারটাকে বের করে আনা দরকার পড়ে, সেক্ষেত্রে আমার এখান থেকে খুঁজে পাওয়াটা খুব যন্ত্রণাদায়ক কাজ, বিকজ আই হ্যাভ লাইক 50 লেয়ার্স হেয়ার। সো আমি জাস্ট কন্ট্রোল প্রেস করে তাসকিনের বডিটার উপর ক্লিক করলে অটোমেটিকলি সেটা ডিটেক্ট করে নিচ্ছে। আবার যদি এখন আমার অটো সিলেকশন দরকার না হয়, সেক্ষেত্রে আমি কিন্তু এখান থেকে ক্লিক করে তাসকিনের ফিগারটাকে সরিয়ে নিতে পারছি। সো এভাবে চাইলে আপনারা খুব ইজিলি এই টুলটা ইউজ করে আপনাদের সময় বাঁচাতে পারেন। So that is it from today's video. I hope I taught something you guys knew that you didn't know. And if I did, please like my video and subscribe to my channel and share this video with your friends so that they can learn new things in Photoshop as well. নতুন ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Peace out.